হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি মোচা কাটা আর রান্না করাটা শেখাবো। অ্যাকচুয়ালি শেখাবো বলতে আমি নিজেও এটা শিখেছি। আমার ছেলে পাশে শুয়ে রয়েছে, ও নানা ধরনের আওয়াজ করছে। আমাকে ক্ষমা করে দিও ওর আওয়াজের জন্য। ওকে তুমি থামাতে পারবো না। তো মোচা কাটাটা আমি নিজেও রিসেন্টলি শিখেছি, আমি জানতাম না। ছোটবেলায় ঠাম্মার হাতে টুকটুক করে একটু ছাড়িয়ে দিতাম, কিন্তু অত জানা ছিল না। তো আমি যে সময়টা ভিডিওটা বানিয়েছি সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম। দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারবে দেখলে শীতকালে। আর এখন অলরেডি আমার বাচ্চারা আমার কাছেই রয়েছে। তো এই যে এখানে আমি দেখিয়েই দিচ্ছি যে কিভাবে মোচাগুলো কাটতে হবে। অ্যাকচুয়ালি আমি এটা তাদের জন্য খুব বানাচ্ছি ভিডিওটা, যারা একেবারেই জানে না বা পারে না। তো আমি জানি অনেকেই জানে, যারা পারে না তারা দেখতে পাবে। তো এইভাবে এই শক্ত জায়গাটা ছাড়িয়ে নিতে হয়, একটা ডান্ডি আর একটা ট্রান্সপারেন্ট জিনিস থাকে, সেটাকে ছাড়িয়ে নিতে হয়। আমি দেখিয়েছি ভিডিওতে। এই যে লম্বা ডান্ডির মতো এইটা একটা বার করে দিতে হয়, এটা একটু শক্ত। এটা কিন্তু কাটলেও কাটবে না। আর ওই যে ট্রান্সপারেন্ট মতো নিচের দিকে থাকে একটুখানি আঁশ টাইপের আর কি, ওইটাকে বার করে নিতে হয়। এইভাবে এগুলোকে এক এক করে ছাড়িয়ে নিতে হবে। একদম পুরোটা ছাড়ানোর দরকার নেই। একদম ভেতরের দিকে লাস্টের দিকে কিছুটা অংশ রেখে দিতে হয়, ওগুলো একদমই নরম। তো ওগুলো দিয়ে দেওয়া যায়, অসুবিধা নেই। উপরের গুলো এরকম ছাড়িয়ে নিতে হয়, কারণ এগুলো একটু বেশি শক্ত হবে। আর তারপরে ভেতরের দিকে একদম ওটা কচি হয়, তো বেশি ছাড়ানোর দরকার নেই। এবার এইভাবে ঠিক চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে। যারা বটি দিয়ে কাটবে তারাও এইভাবে ছোট ছোট করে কিংবা বড় বড় করে কেটে নিতে হবে। আসলে ওইটাকে আমি ছোট ছোট করে কাটছি, কারণ আমার সেভাবেই ভালো লাগে। আমার শাশুড়ি যখন কাটে বড় বড় করে কেটে নেয়, আমার মা কাটলেও ছোট ছোটই কাটে। রাখতে হবে একটা জিনিস, যে কাটার সময় কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, কারণ এতে আঠা আঠা আছে, সেটা লেগে যায় হাতে, কষ টাইপের আর কি, কষ লেগে যায়। আঠা নেই, কষ। ওইটাকে পরে স্ক্রাবার দিয়ে হাত ধুয়ে দিলেও হয়, কিন্তু আমি তাও একটু তেল লাগিয়ে নিই। এই দেখো, এই অংশটাকে আমি কাটিনি, মানে ছাড়াইনি। এটাকে বটিতে এভাবে কেটে নিতে হবে, বটি দিয়ে কিংবা চাকু দিয়ে, যে যেভাবে পারে কাটতে পারে। আমার মা এভাবে বটি দিয়ে কাটছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভেতরের অংশটা বেশি ছাড়ানোর দরকার নেই, এইটা কচি অংশ হয়, তাই এটাকে কেটে নিতে হবে। তো কাটাটা ঠিক এইভাবে কাটতে হবে, দেখে নাও। তার মধ্যে থেকেই কিন্তু যে ডান্ডিগুলো থাকবে শক্ত শক্ত, সেগুলোকে বের করে নেওয়া হবে। এবারে ওই জল গরম করতে দেওয়া হয়েছে, এতে নুন হলুদ দেওয়া হবে, এতেই মোচাটাকে সিদ্ধ করে নেওয়া হবে ফার্স্টে। এই যে আমার মা দিয়ে দিচ্ছে মোচাগুলোকে সেদ্ধ করার জন্য। সেদ্ধ করা হয়ে গিয়েছে, মা কড়াই তেল দিয়ে দিয়েছে, এবার একটু জিরে ফোড়ন দিয়ে নিল। তারপরে আবার একটা গরম জল করতে বসিয়েছে, ওটা দেওয়া হবে। তারপরে একটু তেলে মা দিয়ে দিল তেজপাতা, তারপরে আলুগুলোকে একটু ভেজে নেবে, যেগুলো কেটে রেখেছে। এবারে আলুতে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেওয়া হবে।
মধ্যে একটু ভাজা মশলা দিয়ে নিল, আর তারপরে ওটাতেই কষতে লাগবে। ওর মধ্যে একটু আদা কুচি রেখে দিয়েছিল, সেইটাও দিয়ে দেবে। বাটেনি, আদাটাকে কুচিয়ে রেখে দিয়েছে। নিরামিষ হবে মোচাটা। তো এটাকেই একটু মিক্স করে রান্না করে নেবে। মোচাটাকে এর মধ্যে দিয়ে দেবে, মশলাটাকে একটু কষিয়ে নিয়েছে আলুটার সঙ্গে, নিয়ে একটু কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটার গন্ধ চলে। এটাকে দিয়েও একটু কষিয়ে নিতে হবে। এবারে পাশে যে জলটাকে গরম করা হচ্ছিল সেই জলটাকে দিয়ে দিল মোচার মধ্যে, ওটাকে একটু কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে দিতে হবে। তারপর মিষ্টি হিসাবে এখানে বাতাসা একটা ইউজ করেছে, যে কেউ চিনিও দিতে পারে, যার যেটা ইচ্ছা দিতে পারে। আমার তো একটা বাতাসা ইউজ করেছে, ওতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, যেটা খেতে ভালোই লাগবে। আর লঙ্কাও মা দিয়ে দিয়েছিল আগেই। আর এটা হচ্ছে ঘি, পরিমাণ মতো যে যার পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবে। অল্প একটু ঘি দিলে খেতে কিন্তু আরো ভালো হয়, স্বাদটা ভালো লাগে, মানে গন্ধটা ভালো হয়। এবার এখানে মা একটু গরম মশলা দিয়ে দিচ্ছে, গরম মশলাটা একদম কম দিলেই হবে। ওই ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছে, মানে উপরে ওখানেই মিক্স করে দেবে, তাহলে ওটা আরো ছড়িয়ে যাবে, খেতে আরো ভালো লাগবে। এবারে ধনেপাতা কুচি করে রাখা ছিল, সেগুলোই পুরোটা দিয়ে দেওয়া হবে মোচার তরকারির মধ্যে। ধনেপাতা দিলেও চলে, না দিলেও চলে, এর গন্ধটা ভালো লাগে, সেই জন্য ধনেপাতা থাকলে দেওয়া হয়, না থাকলে দেওয়া হয় না। আর যেহেতু নিরামিষ হচ্ছে, দিলে একটু ভালো লাগবে। ব্যাস, এবার রান্না কমপ্লিট। আমি নিয়ে বসে গেছি ভাতের সাথে মোচা খেতে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এইভাবে তোমরা নিরামিষ মোচা বাড়িতে বানাতেই পারো, একটু ছোলা দিয়েও বানানো যায়। তো আজকের মতো তাহলে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, বাই।